১৯৭১ সালের ২৫শে মার্চ অপারেশন সার্চলাইটের নামে যেভাবে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, পরদিন দেখা গেছে রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে আছে বাঙালির লাশ, ক্ষত বিক্ষত মরদেহ। আপনারা কখন মনে করেছেন যে এই দেশটাকে স্বাধীন করতে হবে? কার ডাকে সাড়া পড়েছে? কেমন করে তাগিদটা এসেছিল যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি আমাদের ৭১-এর সিদ্ধান্তটা ছিল একটা রাজনৈতিক সফলতার মাধ্যমে কিন্তু এই ৭১-এর যুদ্ধটা হয়েছিল, আমি বলবো নির্দ্বিধায়। কারণ আমরা উচ্ছৃঙ্খল ছিলাম না জাতি হিসাবে, এবং আমাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও যখন ১লা মার্চ তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পার্লামেন্ট স্থগিত ঘোষণা করলেন, তখনই আমাদের জনগণ বিক্ষোভে ফেটে উঠল। আমি তখন ঢাকা স্টেডিয়ামে খেলার মাঠে ছিলাম। তখন খেলা বন্ধ করে তখন গ্যালারিতে পেপার দিয়ে আগুন ঠাগুন জ্বালানো হলো। এরপরে জনাব শফিকুর রহমান শহীদ, আমরা ইতিহাসগুলো অনেক জানি, কিন্তু আমি জাস্ট আপনাকে ২৫শে মার্চ থেকে আপনাকে যদি বলি, ২৫শে মার্চ যেভাবে অপারেশন সার্চলাইটের নামে যেভাবে হত্যাযজ্ঞ চালালো পাকিস্তান হানাদার বাহিনী, তখন আপনারা কোথায় ছিলেন বা কি তাগাদা দিয়ে আপনারা যুদ্ধে চাপিয়ে পড়েছে, ওখান থেকে যদি শুরু ওইখান থেকে বলি আমি। যেরকম এটা তো একদিনে ২৫শে মার্চের হওয়ার কথা না, হয়ও নাই। এটা তো ধরুন ১ তারিখ সম্মেলন যখন প্রতিবাদ করা হলো, ৭ তারিখে যখন ৭ই মার্চের ভাষণে ঘোষণা দেওয়া হলো এবং রেসকোর্স ময়দানে সবাইকে আহ্বান জানানো হলো আসার জন্য। আমরা তখন ছোট ছিলাম বয়সে, ২০ বছর হয় না, ১৮ বছর প্লাস। আমরা তো উপস্থিত ছিলাম তখন। তৎকালীন সময় এত বড় বৃহৎ সমাবেশ আমাদের চোখে কোনোদিন পড়ে নাই। এবং সেই সন্ধিক্ষণে আমাদের এই যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, এবং উনি সুন্দরভাবে যে ঘোষণা দিয়েছেন এবং আমাদেরকে প্রস্তুত থাকতে বলেন, এলাকায় অ্যালার্ট থাকতে বলেন। ২৫শে মার্চের রাত্রে আমি আমার খিলগাঁও এলাকায় রাজাবাগের পাশেই আমরা রাত্রে পাহারা দিচ্ছিলাম যেন কোনো অঘটন না ঘটে। এর মধ্যে প্রয়াত পল্লী শিল্পী আব্দুল আলিমা আমার পাশে ছিল। হঠাৎ রাত 11:30 থেকে 12:30 থেকে হঠাৎ গুলি আওয়াজ। ২৫শে মার্চের কথা, ২৫শে মার্চ রাত্রে গোলাগুলি আওয়াজ, টাস টাস এরকম গলা আওয়াজ শুনতেছি। তারপরে হলাম যে কোত্থেকে আসতে পারে, দেখলাম যে এটা আমাদের পাশেই শাহজাহানপুরের পাড়ে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম আক্রমণ করে পাক বাহিনী আক্রমণ করে। পুলিশও কিন্তু রেডি ছিল অনেক ক্ষেত্রে, এবং অনেকক্ষণ কিন্তু এটা গোলাগুলি হয়। এবং এক পর্যায়ে পাকিস্তান বাহিনী ট্রেচার বুলেট ব্যবহার করে। ট্রেচার বুলেট মিনস উপরে একটা বুলেট ছাড়ে, যেখানে আলো হয়ে যায়, একদম ফর্সা হয়ে যায়, তখন দেখে দেখে গুলি করতে পারে। আমাদের বাঙালি পুলিশরা যখন পজিশনে ছিল তখন দেখা যাচ্ছিল না, পাকা আর্মি এরা একটু হিমশিম খাচ্ছিল, তখন প্রেসার বুলেট দিয়ে তাকে শনাক্ত করে গুলি করতো। অনেক মারা গেছে, হাজার হাজার। পরে অনেকে যারা বেঁচে ছিল রাস্তা পার হয়ে আমাদের শাহজাহানপুর খিলগা দিয়ে নামার দিকে চলে যায়। আমি অনেকে, আমাদের তখন আশেপাশে ধান ক্ষেতও ছিল, আমাদের বাড়ির সামনে ধান ক্ষেত ছিল। আপনি কখন যুক্ত হলেন? আমি যুক্ত হলাম মার্চ এপ্রিলের মাঝামাঝি। আমরা যখন শুনতে পেলাম যে আমাদের মনে আছে মার্চ মাসে এপ্রিলের মাঝামাঝি 18 কি 22 তারিখ হবে এই তারিখ। আমি এই 25শে মার্চের পরে কিন্তু রাত্রে আমরা বাসায় থাকতাম না, যেহেতু ইয়াং ছেলেদের ধরে নিয়ে যেত, অত্যাচার করতো। আমরা বাসায় থাকতাম না, লুকিয়ে থাকতাম অন্য জায়গায়, গ্রাম অঞ্চলে। পরে রাত্রেবেলা গভীর রাত্রে আসতাম। এইভাবে তো থাকা যায় না। তাই যখন নাকি এই ভারতে যা আরম্ভ হলো, তখন আমাদের
এই স্কুলে এক স্যার ছিল, নূর রহমান স্যার, পরবর্তীতে সে ডাক্তার কামাল হোসেনের পিএস ছিলেন। উনি আমাদের অনেক সিনিয়র ছিলেন। উনি আমাদের লিস্ট করে নাম ঠাম করে দিলে পাঠিয়ে দিলেন যে আগরতলা একটা পার্টিকুলার প্লেসে যোগাযোগ করার জন্য, যাওয়ার জন্য, এবং তার সুপারিশ মারা সহ আমাদের ঢাকার বন্ধু বান্ধব নিয়ে আমরা তখন চলে গেলাম। এই এবং আমি জাস্ট আসবো আপনার কাছে। আমার 25শে মার্চের কথাটা বলি রাত্রে। 25শে মার্চে নট অনলি রাজারবাগ, পিলখানা এবং ওই যে ওল্ড টাউনের তাঁতির বাজার, কালী মন্দির, জগন্নাথ হল, মানে তারা ওইখানে কোনো এমন কোনো জায়গা রাখে নাই যেখানে তারা গুলিবিদ্ধ মানুষ না, নিরহ লোকদের গুলি করছে। ফাঁড়ি এবং কোনো থানাগুলা। পলিটিক্যাল না, ফাঁড়ি এবং থানাগুলা। হ্যাঁ, কোনো পলিটিক্যাল না, নিরহ যে কোনো পাইলে মারা গেছে। এবং রোকে হলো তারা কিন্তু যথেষ্টই আমি যাতে চাচ্ছেন যে 25শে মার্চে 26শে মার্চের সকালবেলা আমি কিন্তু মুভ করছি প্রত্যেক জায়গায়। 26শে মার্চ পুরোপুরি একটা হ্যাঁ, 26শে মার্চে তারা ওই 12টার পরে মনে হয় কারফিউ উড্ডে করে নিছে এবং 4টা পর্যন্ত। এরপরে সন্ধ্যা থেকে আবার কারফিউ। 25শে মার্চের পরেই থেকে মোটামুটি একটা যুদ্ধের মতো একটা হ্যাঁ। অবস্থা। আমার প্রশ্ন ওই জায়গায়, এই যে এপ্রিলের 20 বা 18 বা 20 তারিখে আপনি যুক্ত হলেন, এই সময়টাতে কেউ কি আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল কি ছিল না? এই সময় একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম সবাই, কি হবে না হবে। মানে নেতার নেতার অভাব ছিল। ধন্যবাদ।